রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতিস সাইমাল কাইম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মানুষের সাথে ভালো আচরণ করে আর এই ভালো আচরণের নেকি আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনে নফল সিয়াম রাখার যেই নেকি হবে এবং রাতের বেলা তাহাজ্জুদ পড়ার যেই নেকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো আচরণকারী ব্যক্তির আমলনামায় সেই পরিমাণ নেকি দিয়ে দিবেন। অথবা আপনি যতদিন ভালো আচরণ করবেন ততদিন আপনি নফল রোজার নেকি পাবেন এবং নফল নামাজ পড়ার নেকি পাবেন, অর্থাৎ তাহাজ্জুদের নেকি পাবেন। এর চাইতে ফজিলত আর কি চান? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা কথা বলে আজকের আলোচনা শেষ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমাকে এই ব্যাপারে ওয়াদা দাও, তোমাদের চরিত্র যদি ভালো হয়, তোমাদের আচরণ যদি ভালো হয়, তোমরা যদি মানুষের সাথে ভালো আচরণ করো, তাহলে আমি তোমাদেরকে এই ব্যাপারে জামিনদার হয়ে গেলাম, আমি তোমাদের জন্য কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসের সুপারিশ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির চরিত্র ভালো হবে ওই ব্যক্তির জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জামিনদার হবেন এবং কি জান্নাতুল ফেরদাউসের জামিনদার হয়ে যাবেন। জান্নাতের মধ্যে সবচাইতে উত্তম জান্নাত এবং সবচাইতে দামি জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জন্য আল্লাহ নবী বলছেন, তোমরা যখন জান্নাত চাইবা তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাও, কারণ জান্নাতুল ফেরদাউস হচ্ছে জান্নাতের মধ্যে সবচাইতে উত্তম জান্নাত এবং সবচাইতে উত্তম জান্নাতের দরজা। প্রিয় উপস্থিতি, তারপরে ভালো আচরণের প্রভাব এবং ভালো আচরণের ফলাফল, সেটা হচ্ছে আপনি যখন মারা যাবেন তখন আপনি খাটে থাকা অবস্থায় আপনার আচরণ যদি দুনিয়াতে ভালো হয়, তাহলে লাশ দাফন করতে যারা আসবে, যারা জানাজা পড়তে আসবে, তাদেরকে আর বলতে হবে না যে এই লোকটা যদি আপনার সাথে খারাপ আচরণ করে, আপনাদের সাথে খারাপ আচরণ করে, তাহলে এই লোকটাকে মাফ করে দিন, এটা বলতে হবে না। আপনার আচরণ যদি ভালো থাকে তাহলে মানুষ নিজে থেকেই বলবে যে এই লোকটা ভালো ছিল। আর আল্লাহ নবী বলছেন, মানুষ যখন এই লোকের ব্যাপারে ভালো রিপোর্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই রিপোর্টটা কবুল করে এই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। দলিল প্রমাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন সময় একটা লাশ বহন করে নিয়ে যাওয়া হলো। তারপরে সাহাবীরা বললেন যে আল্লাহর রাসূল, এই লোকটা অনেক ভালো ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজাবাত লাহু, তার জন্য ওয়াজিব হয়ে গেছে, তার জন্য আবশ্যক হয়ে গেছে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কি আবশ্যক হয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে এখানে তার ব্যাপারে ভালো রিপোর্ট দিলা, ভালো কথা বললা, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিয়েছেন। আর অন্যদিকে যে ব্যক্তির আচরণ মন্দ, সামনে দাঁড়ায় যতই বলুক না কেন, এই লোককে মাফ করে দিয়ে, যদি খারাপ আচরণ করে থাকে মাফ করছে কিনা জানেন না, এটা কেউ জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হলো। সাহাবীরা বললেন, এই লোকটা ভালো ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজাবাত লাহু, এই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেছে, এই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেছে। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, কি ওয়াজিব হয়ে গেছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে এই ব্যক্তির ব্যাপারে বলেছ যে এই লোকটা ভালো ছিল না, তোমরা যে দুনিয়াবাসী, তোমরা যে এই লোকের ব্যাপারে বলেছ যে এই লোকটা ভালো ছিল না, এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদের উচিত হবে মানুষের সাথে ভালো আচরণ করা আর গালিগালাজ না করা। গালিগালাজ তো করা যাবেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গালিগালাজ করে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুস্তাব্বানে শাইতানানে, দুইজন ব্যক্তি পরস্পর একে অপরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তখন সেখানে উপস্থিত ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা কারা জানো? এরা যে এইভাবে গালিগালাজ করতেছে, এরা কারা জানো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, আল মুস্তাব্বানে শাইতানানে, এই দুইটা শয়তান। ডাইরেক্ট বলে দিয়েছেন, এই দুইটা শয়তান, এই দুইটা বাজে কথা বলতেছে, নোংরা ভাষায় গালিগালাজ করতেছে, এই দুইটা শয়তান। উপস্থিতি, শয়তান যদি না হতে চান গালিগালাজ বন্ধ করেন, মানুষের সাথে ভালো আচরণ করেন, নামাজ কালাম পড়েন, মানুষের সাথে ভালো আচরণ করেন, তাহলে ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে।